সালামকে নিয়ে চলে যাচ্ছিলেন। বেরাদার, একটা গ্রামে একটা দিহাতে নামলো। নামার পরে বেরাদার যেতে 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 বাবা একটা গাছের তলাতে দেখতে পেল যে এত ছেলে কিছু ছেলে বাবা দলবদ্ধ হয়ে খেলাধুলা করতেছিল। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বলে দাঁড়িয়ে যান। দলটার মধ্যে বাবা যে সন্তানটা, যে ছেলেটার চেহারা মোবারকখানা সুন্দর ছিল, আলো ছিল, জ্যোতি ছিল, এত সুন্দর। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বাবা উলঙ্গ একটা খাপ থেকে তরবারি বের করলো। আর তরবারি বের করে যে ছেলেটা চেহারা খানা সুন্দর ছিল ওই ছেলেটাকে টেনে আর এক কবে বেরাদার একটা যেন তরবারি ঝাড়লেন, গলা খানাকে আলাদা করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর এটা ঠিক করলেন না। এত সুন্দর, এত চেহারা সুন্দর, এত উজ্জ্বল চেহারা আপনি কেন কাতাল করে দিলেন? আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, চলে যাও, চলে যাও। বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আর কিছুই বলবো না। আল্লাহু আকবার। বেরাদার, এবারে হযরতে খিজির আলাইহিস সালাম বেরাদার যেতে 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 একটা গ্রামের শেষে বাবা একটা ওয়াল, একটা দেওয়াল বাবা ভেঙে পড়তেছিল। লোভে ছিল হযরতে খিজির আলাইহিস সালাম নিজের কাঁধা খানাকে লাগিয়ে দিলেন, গর্দান খানাকে লাগিয়ে দিলেন, সিধা করে দিলেন, ভাঙা ফোঁটাগুলোকে বাবা গেঁথে সুন্দর করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন হুজুর, এই গ্রামের লোক, এই দেহাতের লোক এক ঘটি পানি পান করাইল না, কিছু খাবার দিল না, আর আপনি তাদের ভাঙা ওয়ালকে সিধা করে দিলেন, সুন্দর করে গেঁথে দিলেন। হুজুর কারণ বুঝতে পারলাম না। বলে, ও মুসা শোনো, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলে হুজুর, আর আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, তবে এই তিনটি যে কাণ্ড দেখিলাম, এই তিনটির কাণ্ডই আমাকে একটু বলে দিন হুজুর। আল্লাহু আকবার। বলে, ও মুসা শুনে নাও, ওই যে প্রথম কাস্তিতে আমরা চেপেছিলাম, ওই কাস্তিটা গরিব লোকের ছিল, ইয়েতিম লোকের ছিল। আর ওই গ্রামে, ওই শহরে ডাকু ছিল। সেই সময় কাস্তিগুলোকে লুকিয়ে নিয়ে চলে যেত, অন্য সমুদ্রে নিয়ে চলে যেত। ওই গরিব লোকগুলো ওই নৌকাটাকে বহন করে মাঝরি করে নিজের সংসারটাকে চালাইতো। তারই জন্যই আমি ওই কাস্তির একটা তাক্তাখানাকে ভেঙে দিলাম, যেন ওই কাস্তিটা আর কেউ যেন না নেয়। আল্লাহু আকবার। বেরাদার, বলে ও মুসা, 2 নম্বরে শুনে নেন, ওই যে একটা গাছের তলাতে কিছু বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল।
দলবদ্ধ হয়ে যেই ছেলেটার চেহারাখানা উজ্জ্বল, যেই ছেলেটার চেহারাখানা ভালো, তার পেশানিতে লেখা ছিল কাফেরে কাফার। সুবহানাল্লাহ। তার জন্যই আমি ভাবলাম, আমি চিন্তা করলাম, সে তো আমার নিজের হুকুমে নয়, আল্লাহর হুকুমে, যে ওই ঢাক থাকবে না ঢাক বাজবে। ওই ছেলেটা হাজার হাজার কাফির তৈরি করত, তাই কাফির থাকবে না, কাফির তৈরি হবে না, ঢাক থাকবে না ঢাক বাজবে। তাকে আমি আল্লাহর হুকুমে কাতাল করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসা আলাইহিস সালাম শুনে নাও, ওই যে গ্রামের শেষে গেলাম, একটা ওয়াল পড়তেছিল, একটা ওয়াল পড়তেছিল, আর আমি নিজে কাঁধাখানাকে লাগাইয়া দিলাম। আমি এই জন্যই আমি আল্লাহর হুকুমে আমি দেওয়ালটাকে সিধা করলাম, ভাঙা ফুটাগুলোকে আমি সুন্দর করে গেঁথে দিলাম। আর এই জন্য শোনো মুসা, তাই তার বাড়ির মালিকটা বেঁচে নাই, ছোট্ট ছোট্ট নান্না নান্না দুটি বাচ্চা রয়েছে। যদি ওয়ালটা পড়ে যেত, তাহলে তাদের এলাকার লোক, তাদের গ্রামের লোক খাজানা ছিল ওই ওয়ালের নিচে উঠিয়ে উঠিয়ে বিক্রি করে খেয়ে নিত। তাই আমি আল্লাহর হুকুমে আমি সুন্দর করে গেঁথে দিলাম। যখন বাচ্চাগুলো বড় হবে, আমি এসে বলে দিব, ওরে বাচ্চারে তোর সন্তান, ওরে বাচ্চারে তোর পিতা মাতা এই ওয়ালের তলে খাজানা রেখে গিয়েছে, তোমরা এই ওয়ালটাকে ভেঙে আর হীরা মতি চাঁদিকে খুঁড়ে তুলে আর বাজারে বিক্রি